তুমি থাকো এখানে। তো সেই সম্বন্ধে আমরা কিছু সময় জানার বা বোঝার চেষ্টা করবো আসলে গীতাটা কি। তো কথা হচ্ছে আমরা প্রত্যেকেই কি জীব তো নাকি? তো মাথা নাড়াতে কি আমরা জীব। তো ঠিক যেহেতু আমরা জীব এবং আমাদের প্রত্যেকের সাথে ভগবানের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে কি না? ভগবান প্রত্যেকের ভিতরে আছেন তো? আছেন। কি রূপে আছেন? আত্মারূপে আছেন কি না? অবশ্যই প্রত্যেকের ভিতরে আছেন। যদি না থাকে তাহলে আমাদের মোটামুটি খেলা শেষ। তা সেই যত চেহারা থাক, যত গাড়ি বাড়ি থাক, যত কিছু থাক, ভগবান যদি এক মুহূর্তের জন্য আপনাদের এখান থেকে সরে যান তাহলে এই শরীরের আর কোনো মূল্য। দেখুন ভগবান বলছেন যে এই জীবাত্মার সাথে, প্রত্যেকটা জীবের সাথে আমার একটা নিরন্তর সম্পর্ক রয়েছে। আমার মানে পরমেশ্বর ভগবান। তো সেটা আমরা কিভাবে জানি যে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রয়েছে? তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান প্রতিপন্ন করলেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বলছেন এই জগতের যত জীব রয়েছে সবাই মামই বংশ। মাম মানে আমার অংশ। প্রত্যেকটা জীব হচ্ছে কার অংশ? আমার অংশ। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আর তার প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকের ভিতরে ভগবান পরমাত্মা রূপে রয়েছে। তাহলে ভগবদ গীতায় ভগবান যে জ্ঞান আমাদের জন্য প্রতিপন্ন করলেন, বলে গেলেন, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আমরা। এখন বক্তব্য হচ্ছে আমাদের সাথে যে ভগবানের নিরন্তর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক জানার জন্য আমরা গীতাটা খুললে কিন্তু বুঝতে পারি যে ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। তো তাহলে যদি ভগবান এই যে সম্পর্ক থাকে, তাহলে আবার গীতার প্রয়োজনীয়তা কি? বলা যাচ্ছে তো, যদি ভগবানের সাথে আমাদের সম্পর্ক থাকে তাহলে আবার গীতার জ্ঞান দেওয়ার দরকার কি? প্রয়োজনীয়তাটা কি? গীতার প্রয়োজনীয়তা হচ্ছে ভগবান 5000 বছর পূর্বে অর্জুনকে মাধ্যম করে গীতার জ্ঞান আমাদের জন্য দিয়েছেন, কিন্তু তিনি দেখলেন 5000 বছর পরেও যে পরিমাণে চাকরিজীবী, যে পরিমাণে ব্যবসায়ী, তারপরে ভক্তবৃন্দ যে হারে ফেসবুক বা ইউটিউব চালাচ্ছে, এদের গীতা পড়ার সময় নেই। তো ভগবান তিনি যে চিন্তা করলেন, তাহলে আমাকে আচরণ করে কিছু শিক্ষা দিতে হবে। তো ভগবান নিজে এসে আমাদেরকে শিক্ষা দিলেন, নিজে আচরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে এই জগতে আসলে গীতার আবির্ভাব বা গীতা বলার কারণ হচ্ছে ভগবানের সাথে প্রত্যেকটা জীবের যে সম্পর্ক রয়েছে সেটার আবার পুনর্জাগরণের জন্য। কারণ কেউ যদি গীতা পড়বে, তো গীতা পড়ার মাধ্যমে সে কি জানবে? সে জানবে না আমি তো ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জানবে কিনা? মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। তো সেটাকে আবার পুনরায় স্থাপন করার জন্য তিনি এই গীতা অর্জুনকে মাধ্যম করে দিলেন। দেখো কথা হচ্ছে আমরা যদি গীতা জানি বা গীতা পড়ি, যদি গীতা জানি বা গীতা পড়ি, তার দ্বারা আমরা ভগবানকে জানতে পারি। ঠিক যেমন বলা যেতে পারে, মনে করুন ভগবান আপনার সামনে এসেছে, আপনি ভগবানকে চিনতে পারবেন? কে বলেন দেখি, চিনতে পারবেন? কৃষ্ণ আপনার সামনে এসে নাচানাচি করছে, আপনি চিনতে পারবেন? কৃষ্ণ বারবার মায়েরা বেশি কথা বলে, এটা মোটামুটি আপনাদের স্বাভাবিক বৃত্তি, এই বৃত্তি থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন। মায়েদের মোটামুটি একটা আছে, বাবার একটু ঠান্ডায় বসে, মাতাজিরা মুখ বন্ধ হয় না। ব্যাপার কি জানেন? কঠিন কথা হচ্ছে আপনারা যে এখানে বসে গল্প করবেন, ভগবানের সামনে গল্প করাটা একটা অপরাধজনক ব্যাপার। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, ভগবানের সামনে আছেন, এটা অহোভাগ্য, এটা সামান্য ব্যাপার নয়। ভাববেন না যেখানে বসে আছি মানে আমাদের কিছু একটা না, এরকম না। আপনারা যে বসে আছেন আপনাদের অহোভাগ্য।
তো সেই জন্য এখানে বসে যদি গল্প করবেন ভগবানের চরণে অপরাধ হবে। তো মনে হয় না আপনি অপরাধ করতে চান কি যে কিছু নিতে আসলাম এখান থেকে ভগবানের কাছে, না মানে ভালো জিনিসের পরিবর্তে কিছু খারাপ জিনিস নিয়ে গেলাম। এই জন্য একটু ঠান্ডা হয়ে যত সময় পারেন বসুন। আর যদি পেটের ভিতরে ভুটভাট করে কথা বলার জন্য পাগল হয়ে যান, তাই দয়া করে আরেকজনকে ডিস্টার্ব না করে আপনারা আস্তে আস্তে একটু সাইডে গিয়ে কথা বলে, ঠিক আছে? তো যে কথা বলছিলাম, ভগবান যদি আপনার সামনে এসে বলে আমি কৃষ্ণ, চিনতে পারবেন না? আপনি চিনতে পারবেন না। কিন্তু যদি আপনি শাস্ত্র পড়েন, বই পড়েন, তাহলে আপনি শাস্ত্র চক্ষুর দ্বারা ভগবানকে চিনতে পারবেন। কারণ ভগবানের রূপ কেমন হয় ব্রহ্ম সংহিতাতে ভগবান ব্যাখ্যা করে, এই ব্রহ্মা ব্যাখ্যা করেছেন। তা আপনি সেই অনুযায়ী দেখেন ভগবানের মাথায় একটা ময়ূরের পুচ্ছ থাকবে, থাকে না? ময়ূরের পুচ্ছ থাকে না? আচ্ছা, ভগবান আবার দাঁড়াবে মোটামুটি সোজা হয়ে দাঁড়াবে না, মানে তিন বাঁকা হয়ে। গোবিন্দ নিয়মে আছে দেখছেন, কি বাঁকা? ত্রিভঙ্গ মুরারি না, তিন বাঁকা হয়ে দাঁড়াবে। তা আপনি যদি এইসব বৈশিষ্ট্য জানেন, তাহলে আপনি সহজেই ভগবানকে চিনতে পারবেন। হাতে একটা বাঁশি মোটামুটি থাকবে, সে আবার মাঝে মাঝে একটু নটবর নাচানাচিও করবে। তো এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি চিনতে পারবেন। দেখুন বক্তব্য হচ্ছে আপনি সামনে আসলেও চিনতে পারবেন, কিন্তু এই লক্ষণগুলো আপনি কোথায় পাবেন? ব্রহ্মা তো এখন নেই, আছে? ব্রহ্মা আপনার সামনে এসে বলবে যে এই যে লক্ষণগুলো দেখেন, বলবে। কিন্তু ব্রহ্ম সংহিতা আছে। এমনকি এই যে আমাদের বৈদিক শাস্ত্র, এই বৈদিক শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে এই লক্ষণগুলো জানতে পারবো কিনা? তো যদি জানতে পারি তাহলে ভগবানকে চিনতে পারবো, পারবো তো? তাহলে আমাদের শাস্ত্রের প্রয়োজন আছে কিনা? শাস্ত্র চর্চার প্রয়োজন আছে। গল্পের বই, রাজনীতির বই যতই পড়ি, ভগবানকে জানতে হলে আমাদের শাস্ত্র চর্চা করা দরকার। এই জন্য শিল প্রভুপাদ বলছেন, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে রাধা কৃষ্ণ ভজিবে শ্রীহরি। যদি আমরা গীতাকে ভালোভাবে উপস্থাপন করতে পারি বা নিজে আস্বাদন করতে পারি, প্রভুপাদ বলছেন গীতার যে উপদেশ ভগবান দিয়েছেন, আসলে গীতার জ্ঞান কাদের জন্য ছিল বলুন দেখি? অর্জুনের জন্য? অর্জুন তো ভগবানের ভক্ত ছিল, ভগবানের অর্জুনের জন্য গীতার জ্ঞানের কি আবশ্যকতা রয়েছে? অর্জুনের গীতার জ্ঞানের দরকার ছিল না। গীতার জ্ঞানটা হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য না, আমার জন্য, আমাদের জন্য না। সবার চিন্তা করে লাভ নেই, চাচা আপন প্রাণ। তো এই জন্য আমাদের শাস্ত্রের প্রয়োজন রয়েছে। তো সেই শাস্ত্র ঠিক অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়েছিলেন, ছিলেন তো? কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে তিনি মোহগ্রস্ত হয়েছেন না? গীতার শুরুতেই তিনি কি না, আমার হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না, আমার শরীর কম্পিত হচ্ছে, এরকম হচ্ছে। তার মানে ভগবান সামনে থাকার পরেও তার ভিতরে মোহগ্রস্ত অবস্থা হয়েছে কিনা? আর ভগবান গীতার ২য় অধ্যায়ে ভগবান বলছে কুতস্থা কসমলমিদম, আরে তোমার ভিতরে এই ভাবগুলো কোথা থেকে আসছে? তুমি না বড় বড় পণ্ডিতের মতো কথা বলছো, বিভিন্ন প্রথম অধ্যায়ে বিভিন্ন কথা বলেছেন। এই বাচ্চাকে একটু ঠান্ডা করেন। তো সেই কথা যখন বলছেন কুতস্থা কসমলমিদম, তো তার মানে ভগবান সামনে থাকলেও আমরা বিভিন্ন রকম বিভ্রান্তিকর পরিবেশের ভিতরে পড়তে পারি। কিন্তু অর্জুনের এই গীতার বাণী শ্রবণের পরে তার মোহ নাশ হয়েছিল কিনা? সে যুদ্ধ করতে চেয়েছিল। আচ্ছা, আমরা মাঝে মাঝে এরকম সমস্যার সম্মুখীন হই কিনা? খাবো না ঘুমাবো, নাকি চাকরি করব, কলেজে পড়বো না ইউনিভার্সিটি পড়বো, হয় না এরকম সিদ্ধান্ত নিতে? কি কর্তব্য বিমূঢ়, কি করব? তার মানে ভগবান সামনে থেকেও অর্জুনের মোহ নাশ হয়নি। কিন্তু অর্জুনের মোহ নাশ হয়েছে কখন? ভগবান যখন এই গীতার বাক্য দিয়েছেন, হ্যাঁ কি না?
তারপরে লাস্টে সেই অর্জুন ভগবানকে বলছেন যে তুমি এখন যা বলবে আমি তাই করব। কেন? তা তোমার এই জ্ঞান শ্রবণের ফলে আমার সমস্ত মোহ নাশ হয়ে গেছে, আমি বুঝে গেছি জীবনের কর্তব্য কি। তার মানে কথা হচ্ছে, আচ্ছা বেশি কৃপালু কে? কৃষ্ণ বেশি কৃপালু না ভগবানের মুখ থেকে যেটা বের হয়েছে ভগবত গীতা বেশি কৃপালু? কোনটা কোনটা? আমার কথা কি বোঝাতে পারছি? ভগবান সামনে থেকে অর্জুনের মোহনাশ হয়নি, কিন্তু যখনই গীতার জ্ঞান বলেছে অর্জুনের মোহনাশ হয়ে গেছে। আমি এখন যুদ্ধ করবো, এখন আমি মোটামুটি অ্যান্টিবায়োটিক শরীরে পড়েছে, আমি এখন তাজা হয়ে গেছি। তাহলে কোনটার বেশি ক্রিয়া বলেন দেখি? গীতার না ভগবানের? কোনটা? বোঝা গেছে? তাহলে এই জন্য আমাদের গীতার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এবং শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সংবিধান। প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান রয়েছে, ঠিক এই ভগবত গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সংবিধান। এই জন্য শিল প্রভুপাদ বলছেন গীতার উপদেশ ভাই, গীতা তো বলে দিয়েছেন তো, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে রাধা কৃষ্ণ ভজিবে শ্রী করি। ভগবানকে তুমি লাভ করতে পারো। এখন প্রশ্ন হতে পারে যে শাস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে এবং ভগবানের চাইতে ভগবানের জ্ঞানের মূল্য আরো অধিক, কিন্তু আরো একটা ভাবে যদি আমরা দেখি যে গীতার প্রয়োজনীয়তা কেন। আপনারা শঙ্করাচার্যের নাম শুনেছেন? তো এই শঙ্করাচার্য একটা গীতার মাহাত্ম্যে শ্লোক লিখছেন, একম দেবম দেবকী পুত্র এব, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একম দেব দেবকী পুত্র এব। আমাদের জগতে অনেক শাস্ত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের একটা মাত্র শাস্ত্র হওয়া উচিত, একম শাস্ত্রম, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। দেবকী পুত্র কে? কৃষ্ণ। কে একটু জোরে বলেন? কৃষ্ণ। নাম শুনেছেন কৃষ্ণের? চোখ বন্ধ করেছেন না? কৃষ্ণ বোঝার মানে কৃষ্ণ, সবাই বলে কৃষ্ণ, কৃষ্ণ। তাও বলতে চাই না বাবা। আমাদের এই অবস্থা কখন বলি জানেন? মোটামুটি যখন মৃত্যুর সময়। কিসের মৃত্যুর সময়? ঠেলায় যখন পড়ি, কেউ এসে পেটানি দিতে আসে, তখন মোটামুটি হাত। আচ্ছা করোনার সময় ভগবানকে ডাকেননি কারা? দেখি হাত তোলেন, বলেন দেখি। তো ভগবানও জানে মোটামুটি আমাদের মুখ থেকে কিভাবে ভগবানের কথা নাম বের করতে হয়। ফেলায় এই জন্য ফেলে, কারণ আমাদের সবার ভালো লাগতো সহজে, মোটামুটি সহজে ঘিটা, এই জন্য মোটামুটি আঙ্গুল বেঁকি হলে ভগবান বের করে নেয়। কারণ আমরা সোজা কথা লোক না, তো ভগবানের নাম করতে চাই, হলো কৃষ্ণ, জোরে জোরে কৃষ্ণ, একটু আর কি। এই যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, দেবকী পুত্র মানে হচ্ছে কৃষ্ণ। দেবকী পুত্র যে গীত গেয়েছেন, গীতাকে আরেক কথা বলা হচ্ছে গীতোপনিষদ, ভগবান গেয়েছেন গীতোপনিষদ। এবং এই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী ভগবত গীতা, এই জন্য আমাদের অনেক শাস্ত্র থাকতে পারে, বিভিন্ন পুরাণ থাকতে পারে, বিভিন্ন উপনিষদ থাকতে পারে, বেদ থাকতে পারে, কিন্তু শঙ্করাচার্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের একটা শাস্ত্র বেশি করে চর্চা করা উচিত, সেটা হচ্ছে একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। এখন কথা হতে পারে দেবকী পুত্র বলার কারণ কি? ওখানে তো গীতার কথা বলে দিতে পারতেন নাকি? পারতেন কিনা? সরাসরি একম শাস্ত্রম কি গীতা নাকি এরকম বলে দিতে পারতেন। তো এটা বলার কারণ হচ্ছে আমরা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে গীতা সেটা যেন পড়ি। আমাদের বাজারে বিভিন্ন গীতা আছে না, গুরু গীতা, বাবা গীতা, এরকম আছে কিছু অনেক গীতা, মোটামুটি তাদের মতো করে বানিয়েছে কিনা আমি জানি না। এখানে একটু ইন্ডিকেট করে দিয়েছেন তুমি দেবকী পুত্রের যে গীতা আছে, যেটি অর্জুনকে মাধ্যম করে বলেছেন, সেই গীতাটাই তুমি চর্চা করো। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের অনেক শাস্ত্র, একটা শাস্ত্র কোনটা?
এরপরে বলছেন একো দেব দেবকী পুত্র এব। আমাদের অনেক দেবতা নেই। প্রশ্ন হলো তোরা তো এর মাথায় এটা করিস সেটা করিস বল, প্রশ্ন করে না কতজন ভগবান তোদের? তো এই শ্লোকটার মাধ্যমে একদম ইন্ডিকেট করে বলে দিয়েছেন একম দেব দেবকী পুত্র এব। আমাদের একমাত্র আরাধ্য দেব দেবকী পুত্র কে? সে বলে বলুন কৃষ্ণ। অনেক আরাধ্য না একজন আরাধ্য? কোনটা? একজন আরাধ্য। এক মন্ত্র তস্য নামানি জানি। আমাদের একটাই মন্ত্র হওয়া উচিত, একটা মন্ত্র। কিসে মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমপেক্ষম তস্য দেবস্য সেবা। যেহেতু আমাদের একজন আরাধ্য আছে, একটা শাস্ত্র আছে, একটা মন্ত্র আছে, তাহলে এখন কি করা দরকার? পরমপেক্ষম তস্য দেবস্য সেবা। সেই ভগবানের সেবা করা আমাদের একান্ত কর্তব্য। বোঝা যাচ্ছে? যারা মোবাইলে কথা বলছে দয়া করে দূরে যান, আমার কানে আসছে। যদি আমার চোখে পড়ে আমি কিন্তু খুব কড়া কথা বলে দেবো, কিন্তু আপনার দ্বারা একজনকে ডিস্টার্ব করবেন না, দয়া করে অনুরোধ আপনাদের কাছে। কথা বলার দরকার, আস্তে আস্তে দূরে যান, কারণ যারা শুনছে তাদের মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আর আমি বলছি আমার মনোযোগ তো বিচ্ছিন্ন হচ্ছে। তো এই যে তিনটা যিনি এস্টাবলিশ করে দিলেন, এবং আরো একটি শ্লোকে বলছেন সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধাম গীতামৃত মহৎ। অনেক শাস্ত্র থাকলেও কেন আমরা গীতা পড়ব? কেন গীতার এত গুরুত্ব রয়েছে? আমরা সনাতন ধর্মাবলম্বী বলে যদি জাহির করি, আমরা আমাদের জানা দরকার না যে গীতা কেন? খুব প্র্যাকটিক্যাল কথা শুনে রাখুন। পৃথিবীতে এমন কোনো ধর্মীয় শাস্ত্র নেই, যে ধর্মেরই হোক, সেখানে সরাসরি বলা আছে ভগবান উবাচ। দয়া করে বিভিন্ন শাস্ত্র যারা পড়েছেন, আমি জানি না পড়েছেন হয়তোবা, খুলে দেখবে যে সরাসরি সেখানে লেখা নেই ভগবান উবাচ, ভগবানের মুখ থেকে বলছে আমি ভগবান বলছি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন, গীতা যদি আপনার ঠিক পঠিত বা ভগবানের মুখ নিঃসৃত হয়, তাহলে আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আপনি গর্বিত কিনা? কি মনে হয়? কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আমাদের বাড়িতে অনেক কিছু আছে, গীতা মোটামুটি লাল কাপড়ে একটা মুড়িয়ে, কি সত্যি কিনা? হ্যাঁ না? বাস্তব কথাটাই বলছি। কিন্তু পৃথিবীতে এমন কোন ধর্মীয় শাস্ত্র নেই সেখানে আপনি পাবেন যে ভগবান উবাচ বা অমুক উবাচ, পাবেন না কোথাও। শুধুমাত্র এই গীতাতে রয়েছে, আছে কিনা? যারা গীতা পড়েন, তাহলে আপনি যদি সেই ধর্মের লোক হন, গীতা পড়ার জন্য আপনার গর্বিত হওয়া উচিত কিনা? হ্যাঁ কিনা? কিন্তু আমরা গর্বিত হই? বলেন দেখি স্কুল কলেজে কতজন গীতা পাঠ করেছেন? আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, গীতা পাঠ করার জন্য মনে হয় স্কুলে কয়েকশো হিন্দু ছাত্র থাকলেও গীতা পাঠ করার জন্য একজনই আছে। স্যারের তো লজ্জা করে। এই হলো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা। হ্যাঁ কিনা? খুঁজে দেখুন, কেন আমরা নিজেরা চর্চা করি না তো? তা আমরা চর্চা যদি না করি, বাচ্চাদেরকে কি শেখাবো? সত্যি কিনা? রাগ হতে পারে কথাটা, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। তো সেই জন্য এই সমস্ত শাস্ত্রকে, অনেক শাস্ত্র থাকলেও সমস্ত শাস্ত্রকে কি বলছে? সর্বোপনিষদ গাব, একটা গাভীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং দুগ্ধা গোপাল নন্দন, নন্দের যে পুত্র গোপাল, সে কি করছে? গাভীকে দহন করছেন। তার মানে গাভী আছে আর দহন করার জন্য লোক আছে। দুধ আসবে কে? এখন অনেকের বাড়িতে গাভীকে জানে না কিভাবে হয় দুধ আসে। বাছুর না হলে দুধ হয় না, বাছুর লাগবে তো। সেই বাছুর কে? পার্থ বৎস সুধীর ভোক্তা। পার্থ বৎস, অর্জুন হচ্ছে সেই গাভী। গীতাতে মোটামুটি অর্জুন মাঝে মাঝে দুই একটা করে প্রশ্ন করেছে, আর কৃষ্ণ মোটামুটি ডেলিভারি দেওয়া শুরু করেছে। মোটামুটি 16খানা প্রশ্ন করেছেন গীতাতে অর্জুন, আর 574টা শ্লোকে পরমেশ্বর ভগবান এই জ্ঞান দেওয়া শুরু করেছে।
গীতাতে 700 শ্লোক আছে, কার কটা শ্লোক আমরা জানি? জানতে ইচ্ছা করে? করে? হ্যাঁ, জানতে ইচ্ছা করে, কিন্তু শোনার ইচ্ছা। তো এই যে পার্থ বৎস সুধীর ভোক্তা, আচ্ছা বলে তো, আপনি গাভী দহন করে বাছুরকে খাওয়ান না আপনারা খান, কোনটা? হ্যাঁ, তার মানে গাভীর দুধ কাদের জন্য? বাছুরের জন্য না আমাদের জন্য? তো সুধীর ভোক্তা, যারা এই গীতাকে চর্চা করবে তাদেরকে বলা হচ্ছে সুধীর ভোক্তা, তারা হচ্ছে যথার্থ ভোক্তা। নাকি সব বাছুরকে খাওয়ান না, তুমি বাছুর তুমি খাও, তুমি খাও, তোমার দয়া হয়েছে, এরকম নাকি? আমরা তো খাই, বাছুর আর কত খায়। তো সেই জন্য সমস্ত শাস্ত্রকে, আর গাভী পোষার উদ্দেশ্য কি? দুধ খাওয়া তো নাকি, যাতে করে একটু দুধ দেয়। এই সমস্ত শাস্ত্রকে শঙ্করাচার্য গাভীর সঙ্গে তুলনা করেছেন। আর সেখান থেকে যে দুগ্ধ আসছে, অর্জুন যে দহন করছেন, এই কৃষ্ণ যে দহন করছেন, সেটা হচ্ছে, এবং দহন করার পরে যে জিনিসটা দুধের মতো যে অমৃত আসছে, সেটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা যেন তেন জিনিস নয়। মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায়, এটাকে বলা হচ্ছে গীতা। গীতার উৎপত্তি কিন্তু এখানে মহাভারতে। কি পর্বে? একটু মাথায় ভালো করে ঢুকিয়ে দেন। কি পর্বে? ভীষ্ম পর্বে কত থেকে কত অধ্যায়? 25 থেকে 42। এই অধ্যায়টা মোটামুটি 18টা অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আলোচনা করেছেন। তো সেই জন্য আমরা যদি এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করি, শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো, ভগবানকে জানতে পারবো। আর যদি গীতা না পড়ি, তাহলে আমাদের অবস্থা কি হবে? ভগবান দিয়েছেন গীতার জ্ঞান, কিন্তু আমরা গীতা পড়ছি না, গীতা চর্চা করছি না, তাহলে কি হবে? আমাদের মহারাজ বলছেন, পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। ওয়েস্ট পেপার পুরাতন খবরের কাগজ কেউ পড়ে? ভালো সাধারণত পড়ে কেউ? ওটা কোথায় রাখে? যত মোটামুটি কিছু মোছার দরকার হলে ওটা দিয়ে মোছো, নাকি? হ্যাঁ কি না? দ্য পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার। তাজা খবর, আজকের তাজা খবর, অমুক দেশে অমুক যুদ্ধ, তাজা খবর, একদম নিউজ পেপার। প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, আর ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার মানে ভবিষ্যতে আমার ছেলেটা চাকরি পাবে তো? প্রশ্ন না? এত করে যে পড়াচ্ছি, চাকরিটা পাবে তো? আচ্ছা, ছেলেটা কি মেডিকেলে চান্স পাবে তো? কোশ্চেন তো নাকি? আচ্ছা, ছেলেটা যে বিবাহ দেব, বৌমা এসে আমাকে দেখবে তো? কোশ্চেন তো। ভবিষ্যতে কি হবে? এজন্য বলছেন ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার। তারপর বলছেন রিড ভগবত গীতা। তুমি ভগবত গীতা পড়ো, মেক ইউর লাইফ উইল সাবলাইম। তোমার জীবন মহিমান্বিত হবে, এরকম প্রশ্নের ভিতরে থাকতে হবে না। আদারওয়াইজ যদি না পড়ো, অন্যথায় ইউর লাইফ উইল বি এ টিস্যু পেপার। টিস্যু পেপার দেখেন তো? টিস্যু পেপার, টিস্যু পেপার কি করে? নেয়, হাত মোছে, তারপরে কি পকেটে করে নিয়ে যায়? হ্যাঁ, ওই ফেলায় দেয়, একদম ভেনাটি ব্যাগে করে নিয়ে চলে যায়। আবার একবার আপনার হাত মুখ মুছে। ইউর লাইফ উইল বি এ টিস্যু পেপার। সবাই তোমাকে ব্যবহার করবে আর ইউজ এন্ড থ্রো। সবাই তোমাকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে। কেন? যদি জীবনের প্রকৃত মূল্য না বুঝি, আমি জীবনের কি করা কর্তব্য এটা না জানি, না বুঝি, তাহলে আমাদের জীবনের অবস্থাটা কি? জীবনের প্রকৃত মূল্যবোধ সম্বন্ধে জানতে পারবো? প্রভুপাদ বলছেন, এই যে একটা পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি? না একটা পশুও খায়, মানুষও খায়, নাকি আমরা খাই না? একটা পশুও ঘুমায়, আমিও ঘুমাই, ঠিক? আচ্ছা, একটা পশুও বংশবৃদ্ধি করে, একটা মানুষও করে। একটা পশুও ভয় পায়, আমরাও ভয় পাই। এই চারটে জিনিস থেকে আমরা মুক্ত না? আছে চারটে জিনিস, আছে তো? তাহলে আমরা সৃষ্টির সেরা জীব কি করে হলাম? কি বলেন দেখি?
দুটো হাত দুটো পা তাই, দুটো হাত দুটো চোখ তাই না? এই জন্য মানুষ সৃষ্টির সেরা জীব হয়নি। যে জীবনের প্রকৃত মূল্য বুঝেছে, প্রাণ থাকলে প্রাণী হয়, মন থাকলে মানুষ হয়। কি পড়েছেন না ভাব সম্প্রসারণ? প্রাণ থাকলে প্রাণী হয়, মন থাকলে মানুষ হয় না। তাহলে জগতে অমানুষ তৈরি হতো না, এরকম সমাজে বিশৃঙ্খলা দেখা দিত না, হ্যাঁ কি না? তাদেরও তো মন আছে নাকি? না না, এই জন্য মানুষ না। যদি আমাদের জীবনের সাথে পশুর জীবনে পার্থক্য না থাকলে আমরা কি করে মানুষ? এজন্য একটা ভালো লেখা আছে, মানুষের একটা হইলে কি হয়, করহ ভূতেরও কাম। মানুষের মতো হইলেও যে মানুষ এরকম না। যদি আমরা আমাদের জীবনের মূল্যবোধকে, আমাদের এই মনুষ্য জীবনকে মূল্যায়ন করতে না জানি, তাহলে আমরা মানুষ বলে দাবি করবো কি করে? আর এই মূল্যায়নটা ঠিক ভগবত গীতাতে পরমেশ্বর ভগবান দিয়েছেন, কিভাবে এই জীবনটা চলবে। এই এই মনুষ্য শরীর যে একটা শুধুমাত্র এই আহার নিদ্রা ভয় বঞ্চন দিয়ে কাটানোর জন্য নয়, একদম পুরা একদম ধরে 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 আমরা হয়তো গীতা পড়ে ভালো জায়গা থেকে বুঝতে পারি না বা করতে চাই না, কিন্তু গীতা যদি আপনি ধরে ধরে পড়বেন, কত সুন্দর করে দেওয়া আছে, ভগবান দিয়েছেন। প্রথম অধ্যায় ভগবত গীতায়, ভগবত গীতার অধ্যায় আছে কতগুলো বলেন দেখি? হ্যাঁ, কটা কটা? পেছন থেকে কটা? 18টা। নাম মুখস্থ আছে কারো? অনেকের আছে, যে একজন পাওয়া গেছে নাম মুখস্থ আছে, অনেকের মুখস্থ নেই। তো এই যে 18টা অধ্যায়, এই 18 অধ্যায়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি? বিষাদ যোগ। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিষাদগ্রস্ত হয়ে গেছেন। হায় হায়, আমি কি করে যুদ্ধ করব? বুঝছেন না যে কথা বলছিলাম? বিষাদগ্রস্ত হয়ে গেছেন। প্রথম বিষাদগ্রস্ত হয়ে গেলে বিষাদ যোগ। এবার দ্বিতীয় অধ্যায় কি করলেন? না, দ্বিতীয় অধ্যায় ভগবান বিষাদ কাটালেন। বিষাদগ্রস্ত হয়ে গেলে কি করা দরকার অর্জুন শিক্ষা দিয়েছেন, একজন গুরুর সন্নিকটে যাওয়া দরকার। তো গুরুর সন্নিকটে কিভাবে গিয়েছেন? তো সেখানে উনি একদম দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবানের চরণে প্রভৃতি করেছেন, হে ভগবান, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সম্মূল চেতা যশ্রেয় সান্নিশ্রিতং ব্রুহি তন্মে শিষ্যস্তে অহং স্বাধীনম তম প্রপন্ন। আমি এখন তোমার শিষ্য, দয়া করে তুমি আমার এই মোহ নাশ করো। আমি যে মোহগ্রস্ত হয়েছি, দয়া করে তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো। ভগবান প্রথমেই শুরু করলেন সাংখ্যযোগে, প্রথমেই শুরু করছেন, আসলে তুমি যে মোহ করছো, তুমি যে বলছো তোমার পিতামহের বিরুদ্ধে যুদ্ধ করবে না, গুরুদেবের বিরুদ্ধে যুদ্ধ করবে না, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করবে না, প্রকৃতপক্ষে তুমি চিন্তা করো আসলে তুমি কে? তোমার এই স্থিতিটা তোমার জানা উচিত, আসলে তুমি কে? ভগবান দ্বিতীয় অধ্যায়ে জ্ঞান দিলেন, তুমি আসলে তোমার এই স্বরূপে তুমি এই দেহ নও, তুমি হচ্ছে আত্মা। অনেকগুলো কথা বলেছেন, দেহিনস্মি যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহত্ব প্রাপ্তি ধীরস্তত্ব নমস্তে। অনেক কথা বলেছেন যে আসলে তুমি প্রকৃতপক্ষে এই শরীর নও, তুমি যার মোহে মোহগ্রস্ত হচ্ছ, যে আমার বৃদ্ধ পিতামহ, আসলে স্বরূপে সেও আত্মা, তুমিও আত্মা। তখন অর্জুন তাহলে বলছেন, তাহলে যদি আমি আত্মা হই স্বরূপে, আমার কি করা কর্তব্য? ভগবান তৃতীয় অধ্যায় শুরু করলেন কর্মযোগ দিয়ে। ওখানে 3 প্রকার কর্মের কথা বলেছেন। আমি মোটামুটি ভগবত গীতার একটা সংক্ষিপ্ত জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে 3 প্রকার কর্মের কথা বলেছেন, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম। পুণ্য কর্মটা কি? কাউকে দান করা, হসপিটাল বানানো, স্কুল কলেজ বানানো, কেউ বিপদে পড়েছে টাকা দিয়ে সহযোগিতা করা, দান করা পুণ্য কর্ম। তো পুণ্য কর্মের দ্বারা সে স্বর্গে থাকতে পারে। আবার এরপর হচ্ছে বিকর্ম। বিকর্ম হচ্ছে বাতিল কর্ম। বাতিল মানে কি? শাস্ত্র বহির্ভূত পাপ কর্ম। পাপ কর্মের ফল কোথায় হয় সেটা বলে দিয়েছেন, পাপ কর্মের ফল হবে নরকে। আর যদি কেউ মাত্র আমার উদ্দেশ্যে কর্ম করে, যজ্ঞাৎ কর্মণ
অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থ কর্ম করতে মুক্ত সঙ্গ সমাচর। যদি আমার উদ্দেশ্যে কর্ম করে তাহলে সেটা হচ্ছে অকর্ম। এই জন্য মাঝে মাঝে সাধুদের বলে অকর্মা, অকর্মার থেকে বলে না, গ্রামাঞ্চলে কথাটা আছে অকর্মা। আসলে অকর্মা ঠিকই তো আছে, শাস্ত্রের এই কথা ঠিক আছে কিনা, অকর্মা, সবগুলো অকর্মা। তো এই যে তিন প্রকার কর্মের কথা বলেছেন, তো কর্মের কথা বলার পরে বলছেন দেখো এই যে কর্ম করতে গেলে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম তুমি যদি বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার না করো তাহলে তুমি কিন্তু কর্ম করতে পারবে না। সবই তো কর্ম নাকি, যে কর্মের যে ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ সেটা যদি তুমি তোমার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার না করো তাহলে হবে না। ভগবান চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের কথা বললেন, জ্ঞানের দ্বারা বুঝে শুনে কর্ম করো। এখন অর্জুন যদি জ্ঞানের দ্বারা বুঝে শুনে কর্ম করে তাহলে কি হবে? পরের অধ্যায় পঞ্চম অধ্যায় কি যোগ বলেন, কি যোগ? কর্ম সন্ন্যাস যোগ। তো সেখানে বলছেন যদি কেউ কর্ম করবে এরকম ভাবে বুঝে কর্ম করবে তাহলে বলছে পত্র পদ্ম ইভাম বসা। ঠিক যেমন সে এই জগতে থাকে, যেমন এই জগতের কোনো কিছু তাকে আবদ্ধ করতে পারে না। ঠিক যেমন উদাহরণ দিয়েছেন পদ্মপাতা যদি জলের উপরে থাকে, জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে? কচুর পাতার উপরে জল থাকলে স্পর্শ করতে পারে না। তা ঠিক বলছে যদি কেউ এরকম বুঝে কর্ম করবে তাহলে কি হবে, সে এই সংসারে থাকলেও এই সংসারের কোনো কিছুর দ্বারা সে প্রভাবিত হবে না। বুঝছে? দেখো তাহলে যদি সংসারের দ্বারা প্রভাবিত না করতে হয়, ঠিক আমাকে বুঝে কর্ম করব, তো এখন তাহলে আমি কি করব? ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলছে তুমি ধ্যান যোগ, ধ্যানের কথা বললেন। তো সেখানে ধ্যানের কথা বলতে বলতে লাস্টে গিয়ে ফিনিশিং দিয়েছে। আসলে যদিও ধ্যানের কথা বলেছে কিন্তু লাস্টে বলছেন যে আসলে মূল ধ্যান করা হচ্ছে ভগবানের কথা স্মরণ করা, ভগবানকে ভাবা হচ্ছে মূল ধ্যান। এটা গেল মোটামুটি ষষ্ঠ অধ্যায়। আর সপ্তম থেকে শুরু করেছেন ভক্তির কথা। কি রকম ভক্তির কথা? ভগবান একদম বিজ্ঞানসম্মত ভাবে বুঝিয়েছেন কৃষ্ণ ভক্তি ভাবাবেগ নয়। যারা কৃষ্ণ ভক্তি করছে এটা কোনো ভাবাবেগ নয়, একদম বিজ্ঞানসম্মত ভাবে বুঝিয়ে আস্তে 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 বুঝিয়েছেন যে তুমি কেন ভক্তি করবে জানো? ওখানে বলছেন সপ্তম অধ্যায় 14 শ্লোকে দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যতে মায়ামেতান্ত। যদি কেউ আমার চরণে প্রপত্তি করে তাহলে এই জগতের সংসারে কোনোভাবে সে আবদ্ধ হবে হতে কিভাবে? কেউ যদি আমার চরণে আর ভক্তিযুক্ত হয়ে স্থিত হয়। দেখুন অর্জুন আবার বলছে ঠিক আছে যদি ভক্তিযুক্ত হয়ে তোমার চরণে প্রপত্তি করে তার রেজাল্টটা কি? অষ্টম অধ্যায় নাম কি? কি অষ্টম অধ্যায়ের নাম কি? জোরে কি নাম? অক্ষর ব্রহ্মযোগ। রেজাল্টটা কি? যদি কেউ ভক্তি করবে রেজাল্ট কি? ভগবান ওখানেই বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করে বরং জপ্রয়াতি সমদ্ভাবং জাতি কস্তত্র সংশয়। যদি কেউ ভক্তি করবে এবং অন্তিম সময় যদি আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে সে আমার ধারে ফিরে আসবে। একদম বলে দিয়েছেন প্র্যাকটিক্যাল কেন ভক্তি করবে। আর যদি আমার কথা চিন্তা না করবে আমাকে ভক্তি না করবে তাহলে কি হবে? জমজম ব্যাপী স্মরণম ভাবম তেজতন্ত্রে কলেবরম জপ্রয়াতি সমদ তমতমে বৈতি কুন্তেও সদা তদ্ভব ভাবিত। সে যে চিন্তা করতে করতে হরিবল, সেই চিন্তা করতে করতে হরিবল, যে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে সে সেইভাবে প্রাপ্ত হবে। বুঝিয়েছেন একদম ধরে ধরে যদি ভক্তি করবে অক্ষর ব্রহ্মযোগে বুঝিয়েছেন। এবং নবম অধ্যায়ে এসে নবম অধ্যায় আছে রাজগুচ্ছ যোগ। রাজবিদ্যা রাজগুহ্যম ঈদম পবিত্রম উত্তমম প্রত্যক্ষম গমম ধর্মম শশুকম কর্তুম অভয়ম। এই যে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ একদম গোপনীয় কথা এবং এটি সেটাই একদম ঠিক 34তম শ্লোকে নবম অধ্যায় 34 শ্লোকে সেখানে বলছেন আসলে এই যে গুহ্য কথা কি? এই শ্লোকটা ভগবান দুবার বলেছেন গীতাতে। একবার নবম অধ্যায় 34 শ্লোকে বলেছেন, আবার 18 অধ্যায়ে 65 নম্বর শ্লোকে একবার বলেছেন। এই গুচ্ছ কথা গোপন কথা
মনমনা ভব, মদ্ভক্ত, মজ্জাতিমা অবশ্যই। 4টে স্টেপের কথা বলেছে। এই জগতে যদি কেউ ভগবানের কৃপা লাভ করতে চায়, ভগবত ভক্তি লাভ করতে চায়, 4টে স্টেপ করা দরকার। 4টে স্টেপ কি? প্রথম হচ্ছে মনমনা ভব, আমার ভাবনায় থাকো। কি বলছে? আমার ভাবনায় থাকো, আমার চিন্তায় থাকো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাতি, জাতি মানে কি? সকাল সন্ধ্যে টিভি সিরিয়ালটা বন্ধ করে একটু আরতি করো। 10টার সময় ঘুমাতে না একটু সকাল সকাল ঘুম থেকে ওঠো, একটু তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, একটু পুষ্প দাও, এটা ভগবানের পূজা। মদ জাতি। লাস্টে এসে বলছে নমস্কার, আমাকে প্রণাম করো। আমরা মোটামুটি একটা তো খুব ভালো করে করি, ভগবানকে প্রণাম করি না? একটা করি, তাহলে আমার একবার নমস্কার, একটা স্টেপ করছি। কিন্তু এখন হচ্ছে মনমনা ভব, মদ জাতি। চাইলে আমরা ভগবানের পূজা করতে পারি কিনা? কি সকাল সন্ধ্যাবেলায় অন্য কিছু না করে যদি একটু ধূপ দিয়ে ভগবানকে একটু আরতি করি, ভগবানকে একটা ফল দিয়ে নিবেদন করি, একটু তুলসী পরিক্রমা করি, সহজ না কঠিন বলে দেখি? সহজ না কঠিন? সহজ তো বটে, কিন্তু প্রভু আমি যেটা করব, সন্ধ্যার সময় তো এমন জি বাংলা এমন সুন্দর একটা সিরিয়াল আসে, প্রভু চিন্তা করে প্রভু এই সময় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় অফিসের কলিগকে নিয়ে একটু বসে গল্প করে, হ্যাঁ কি না? আর মনমনা ভব মানে হচ্ছে ভগবানের ভাবনায়। তা আমরা ভগবানের ভাবনায় কিভাবে থাকতে পারি? এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যদি আমরা ভগবানের এরকম হরিনাম করি নিরন্তর, তাহলে আমরা ভগবানের ভাবনায় থাকছি কিনা? হ্যাঁ কি না? হরিনাম করেন তো সবাই? ওকে। তো এই কথাটা বলেছেন নবম অধ্যায়, এবং এত কিছু বলার পরে এবং অর্জুন বলছেন দেখো তুমি এবার আমাকে কিছু জিনিস বলো। এবং দশম অধ্যায়ে মোটামুটি চতুশ্লোকী গীতার কথা বলেছেন ভগবান, 4টে শ্লোকে পুরো একটা জিস্ট টেনে দিয়েছেন। তো বলার পরে এবং সেরকম দশম অধ্যায়ে বিভূতি যোগে ভগবান বিভিন্ন তার মানে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলেছেন। আমি অমুকের ভিতরে বলেছেন না কি, আমি পর্বতের ভিতরে হিমালয়, ঋষিদের ভিতরে ভৃগু, এরকম বলেছেন তো। এরকম কথা বলার পরে অর্জুন তখন বলছে দেখো আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী বাবা, আমি ভাবাবেগে মানে তোমার মুখের কথায় কাজ হবে না, মুখে বড় বড় কথা বলা যাবে, দেখাও। তুমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমাকে, শুধু মুখ দিয়ে বলছো নাকি তুমি দেখাতেও পারো। এই দশম অধ্যায়কে বলা হচ্ছে অডিও, আর একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন হচ্ছে ভিডিও। ভগবান দেখিয়েছেন না? আর দেখিয়ে তখন লাস্টে অর্জুন দেখবেন এরকম কাঁদতে বা ছায় হায় ভুল হয়ে গেছে, ভুলে গেছে, আমিও দেখি তোমার ভিতরে, এই কুরুক্ষেত্রের ময়দান দেখি তোমার ভিতরে। আচ্ছা আপনি একটু দয়া করে সামনে এগিয়ে আসা যায় না? দিকে ওই পিছনে ঠেলাঠেলি করছেন আমাদের স্বেচ্ছাসেবক বা সিকিউরিটিরা বলছে এগোতে, আপনি সামনে এসে বসলে আপনার পিছনে যারা আসে বসবে। মাতাজি আপনারা ওখান থেকে একটু এগিয়ে আসেন, সামনে একটু এগিয়ে আসেন, এদিকে এগিয়ে আসেন। শীতকালে কাছাকাছি বসলে ভালো, একটু গরম লাগবে নাকি? হ্যাঁ, ভালোবাসা বাড়বে। তো সেই একাদশ অধ্যায় গেলে বা দ্বাদশ অধ্যায় পুরোপুরি ভক্তির কথা বলে দিয়েছে। এরকম ভক্তির কথা বলতে গিয়ে সেখানে উনি ভগবান ব্যাখ্যা করছেন দ্বাদশ অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকের পর্যন্ত। ওখানে উনি বলছেন যে আসলে ভক্ত হতে গেলে ভক্তের কি গুণ লাগবে। এটা গেল ভক্তি শতক গেল, এবং ত্রয়োদশ অধ্যায় থেকে উনি ব্যাখ্যা করছেন প্রকৃতি পুরুষ বিবেচ্য। তো যেখানে প্রকৃতি পুরুষ জ্ঞান জ্ঞেয় ক্ষেত্র ক্ষেত্রকে 6টা বিষয় নিয়ে এখানে আলোচনা রয়েছে। প্রকৃতি, এই জড়া প্রকৃতি কি? প্রকৃতি পুরুষ, আসলে প্রকৃতপক্ষে পুরুষকে আমরা আসলে সবাই কি মাঝে মাঝে আমাদের অহংকার হয় না যে আমরা আসলে প্রভু আর এসব মাতাজি না? সর্বত ওখানে ব্যাখ্যা করেছে একমাত্র পুরুষ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সব হচ্ছে সবাই প্রকৃতি। কেন? আমরা সবাই কেউ দাস কেউ দাসী, তার মানে সবাই ভগবানের সেবক।
সেই প্রকৃতি পুরুষের কথা বলেছেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এই বিষয়টা যিনি জানেন, এই এই দেহটা সম্বন্ধে যিনি জেনেছেন, আত্মা সম্বন্ধে জেনেছেন, তিনি ক্ষেত্রজ্ঞ। আর এই যে দেহ এবং আত্মা এই সম্বন্ধে জানা, সেটা হচ্ছে ক্ষেত্র। প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয়, এই সম্বন্ধে জানাকে হচ্ছে জ্ঞান, আর যিনি জেনেছেন তিনি হচ্ছেন জ্ঞেয়। এরপরে 14দশ অধ্যায়ে ওখানে বলছেন তিনটি গুণ, গুণত্রয় বিভাজ্য। যদিও এই জড়া প্রকৃতিতে জীব আছে এবং এই জড়া প্রকৃতিতে থাকলেও এই জীব সদা সর্বদা তিনটি গুণের দ্বারা আবদ্ধ। সত্য, রজ, তম, এই তিনটি গুণের দ্বারা এই জীব আবদ্ধ। এই জন্য গুণত্রয় বিভাজ্য। এরপর আসছে পুরুষোত্তম যোগ, যেখানে ভগবান চিন্ময় জগৎ এবং জড় জগতের পার্থক্য বুঝিয়েছেন প্রথম শ্লোকে। এগুলো একটু সরান। ঊর্ধ্ব মূল মধ্যম শাখা, যদিও এটা জড় জগৎ, সেটি ব্যাখ্যা করা হচ্ছে ঊর্ধ্ব মূল অধ শাখা। এরপরে 16 অধ্যায় এখানে বলছেন দৈবাসুর সম্পদ বিভাজ্য। কি রকম দৈবাসুর সম্পদ? না, এই অধ্যায়টা যদি আমরা পড়বো, আমরা জানতে পারবো একদম আয়নার মতো আমরা কোন ক্যাটাগরিতে, দৈব এবং অসুর। আমরা কি দেবতার ক্যাটাগরিতে পড়ছি, নাকি আমার ভিতরে আসলে প্রবৃত্তি আছে? আমার ভিতরে দৈব গুণ আছে, নাকি আমার ভিতরে আসরিক গুণ আছে? একদম আয়নার মতো 7 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত পুরা 16 অধ্যায় আমাদের ভিতরে কোন কোন আসরিক গুণ আছে, এবং সেই গুণগুলো একদম বইয়ের সাথে আমরা মিলিয়ে দেখতে পারবো আমার ভিতরে এই গুণগুলো আছে। যদি থাকে তাহলে আমি আসরিক ক্যাটাগরিতে পড়লাম। আমার কিছু দৈব গুণ আছে, তো ওই দৈব গুণ যদি থাকে তাহলে আমরা দেবতার ক্যাটাগরিতে পড়লাম। এই জন্য ওই যোগটাকে বলা হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাজ্য। আর 17দশ অধ্যায় হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাজ্য। 3 প্রকার শ্রদ্ধা রয়েছে। এবং সর্বোপরি যে 18দশ অধ্যায়, 18 নম্বর অধ্যায়, মোটামুটি 17 অধ্যায়ে গীতা শেষ হয়েছে। আর 18 অধ্যায় হচ্ছে সংবাদগুলোর শিরোনাম। আরো একবার বলছি, বলে না কি সংবাদ, বলে না? প্রথমে শিরোনাম বিস্তারিত, আবার ক্লাসটা কি সংবাদগুলো আরেকবার পড়ছি। মোটামুটি 17দশ অধ্যায়ে গীতা শেষ, কিন্তু 8ম অধ্যায়ে আবার এই 17টা অধ্যায়ের কনক্লুশনটা আছে। সেখানে যে 3 প্রকার গুণের কথা, কোন গুণের মানুষ কি খেতে পছন্দ করে, কেউ যদি টক খেতে পছন্দ করে তাহলে তম গুণের, কেউ যদি কেউ যদি কি বলে বেশি ঝাল খেতে পছন্দ করে সেটা হচ্ছে রজগুণের, আর কেউ যদি বেশি সত্যগুণের খাবার খায়, তেল মশলা ছাড়া ভগবানের নিমিত্ত, সেটা সত্যগুণের খাবার। 3 ধরনের লোক আছে, 3 ধরনের খাবার আছে, 3 ধরনের পোশাক আছে। সব বিস্তারিত ব্যাখ্যা বলে 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 শেষের দিকে এসে তিনি এই মনমনভাব মধ্যস্থ এই শ্লোকটা আবার টানলেন। টানার পরে তারপরে শ্লোকে বলছেন, দেখো সবকিছু বলার পরে সিদ্ধান্ত শোনো। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ ওহং তাম সর্বপাপোক্নো তম মোক্ষস্যামি আশুচ। সব ধর্ম বাদ দাও। সব ধর্ম মানে তাহলে কি ভগবান কি বলে ধর্ম করা বন্ধ করতে বললেন? মন্দিরে আসা বন্ধ করতে বললেন নাকি? তাহলে মানে কি ধর্ম করতে বললেন মানে কি? সব ধর্ম মানে হচ্ছে তোমার দেহগত যে ধর্ম, তোমার সামাজিক যে ধর্ম, তোমার দেশের যে ধর্ম, তোমার এই নিজস্ব মন গড়া কিছু ধর্ম বাদ দিয়ে সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং। কার সবার কথা বলছে? বলেন দেখি কার? তাহলে যে একম দেব আবার প্রমাণিত হলো কিনা? আমাদের একজন আরাধ্য দেব কে বলছেন? ভগবান বলছেন আমার শরণাগত হও, সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম। সেখানে বহু কথা বলেনি, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র না, সনাতন ধর্ম বলিটা বিভ্রান্ত। মাথা কোথায় গিয়ে ঠেকাবো?
তাল গাছের নিচে ঠেকাবো, কলা গাছের নিচে ঠেকাবো, নাকি কি বলে আমাদের একটা অভ্যাস আছে কিনা যেখানে পাই সেখানে মাটির স্তূপ উঠলেই মাথা ঠেকাই, হ্যাঁ কি না? খুব প্র্যাকটিক্যাল কথা। কিন্তু ভগবান কি সিদ্ধান্ত দিলেন গীতাতে? অনেক নাকি মাম একম, একমাত্র আমার শরণাগত হও। যদি আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে রক্ষা করব। আচ্ছা, এই সুযোগটা কার আছে বলেন দেখি? এরকম ক্ষমতা কার আছে? কার আছে এই ক্ষমতাটা? সমস্ত পাপ থেকে মুক্ত করার ক্ষমতা কার আছে? কার? পিছনে কার? যেন আমি যদি বলি যে আমি এখন একদম সুপ্রিম পার্সোনালিটি, আমি সেই রকম ব্যক্তি, এটা বললে কাজ হবে নাকি আমার সেই গুণ থাকতে হবে নাকি? এই কথা বলার সাহস কার আছে? কার আছে বলেন? কার? ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, এবার ঠিক এই অষ্টাদশ অধ্যায় শেষ শ্লোক 78 নম্বর শ্লোক 18 অধ্যায়ে সেখানে বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ার ভ্রুবি ধ্রুবাদিতি মতি মম। যদিও এটা সঞ্জয়ের শ্লোক, তারপরেও তিনি এটা এস্টাবলিশ করছেন যে পক্ষে কৃষ্ণ আছে সেই পক্ষের যুদ্ধ জয়। আচ্ছা, এখান থেকে কি বন্ধ করা যায় না এটা? আপনি পিছনে না সামনে এসে দাঁড়ান, এখানে দাঁড়ান। ভগবানকে প্রণাম করতে চান, পাশে থেকে প্রণাম করুন, পিছন থেকে প্রণাম করুন। ভগবান প্রণাম নেবেন তো না নেবে না? ভগবান এখানে আছে তো? ভগবানের সবকিছু চিন্ময় কিনা? চোখের দ্বারা সব করতে পারেন, হাতের দ্বারা সব করতে পারেন। তাহলে যদি আমি ওখান থেকে প্রণাম করে তাহলে ভগবান প্রণাম নেবে না? আমাদের হৃদয়ের আরতিটা কেমন আছে এটা ব্যাপার। তো সেই জন্যে ভগবান এই ঠিক শেষ সিদ্ধান্ত দিয়েছে যে তুমি সব বাদ দিয়ে কেবল আমার শরণাগত হও। আর সেই জন্য ভগবান এই সিদ্ধান্ত দেওয়ার পরে তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মোক্ষদা একাদশীতে সেই শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান ভগবান আমাদেরকে দান করেছিলেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রতিদিন আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পড়া। যদি ভগবদ গীতা পড়া হয় তাহলে সেই মাহাত্মে বলছেন মলিনে মোচনম পুংসং জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মরণাশনম। আমরা যখন স্নান করে শরীরকে পবিত্র করি, মলিনে মোচনম পুংসং জল স্নানম দিনে দিনে, তেমনি স্নান করে যেমন শরীরকে পবিত্র করি, তেমনি যদি এই গীতারূপ সমুদ্রে যদি আমি একবার অবগাহন করি তাহলে কি হবে না, আমাদের সমস্ত যে মলিনতা সব বিদূরিত হয়ে সেখানে পূর্ণ ভগবান ভক্তি, ভগবানের অভিভূতি করা। তো এই দিনে যে আসছে মোক্ষদা একাদশী, আপনারা দয়া করে গীতা যাদের নেই আপনারা গীতা পড়বেন। এবং বিশেষ করে এই দিনের একটা সুযোগ রয়েছে, যাদের গীতা নেই কার কার দেখে হাত তোলেন, দেখি কার কার গীতা নেই। সবার গীতা আছে, পড়েন তো না? লাল কাপড়ে মোড়ানো আছে, কার কার লাল কাপড়ে মোড়ানো আছে দেখি হাত তোলেন। একজন আছে আমাদের, তো লাল কাপড়ে মুড়িয়ে রেখেছেন। এখন বলতে লজ্জা গেল, প্র্যাকটিক্যাল এরকম। তো সেই জন্য দয়া করে আপনারা গীতাটা পড়বেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য। এবং আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি, বিশেষ করে গত 2 বছর ধরে আমরা চেষ্টা করছি যাদের গীতা কেনার সামর্থ্য নেই তাদেরকে আমরা গীতা দিচ্ছি। গীতা কেনার সামর্থ্য নেই কার কার? ফ্রি মনে সবার গীতা কেনার সামর্থ্য আছে। আচ্ছা, যদি গীতা কেনার সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই তাদেরকে আমরা দান করতে পারেন কিনা? ভগবান এখানে বলছেন গীতা দানের মাহাত্ম্যে, গীতা পুস্তক দানঞ্চ ধেনুপুত্র সমন্বিতম পিতাচ তদিনে সম্মুখ কৃতার্থ জায়তে জনম। যদি কেউ গীতা দান করবে তো সেই মানুষ
যথাযথভাবে ভগবানের কৃপা লাভ করবে। গীতা দানের এমন মাহাত্ম্য, এবং গীতা দান প্রভাব এব সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোকং বাপ্লতে বিষ্ণুনা সহ মগতে। গীতা দান প্রভাবে সপ্তকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। হরে কৃষ্ণ। সুযোগ কি না ভগবানের সাথে বাস করতে চান? চান? দুহাত তুলে দেখি, দুহাত। সবাই চান ভগবানের সাথে বাস করতে। তাহলে যাদের গীতা নেই, বিগত 2 বছর ধরে আমরা চেষ্টা করছি, আমাদের স্বামীবাগ মন্দিরের যিনি সম্মানিত প্রেসিডেন্ট শ্রীপাদ চারুচন্দ্র প্রভু, উনি সংকল্প নিয়েছিলেন যেসব প্রত্যন্ত অঞ্চলে গীতা নেই, মানুষের কাছে আছে না, অনেক মানুষ অত্যন্ত দরিদ্র, বিশেষ করে আমরা গত 2 বছর ধরে খাগড়াছড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গে এবং বিশেষ করে যে গীতা স্কুলগুলো আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, এই সব জায়গাগুলোতে আমরা গীতা দিয়েছি। তো আমরা চাই যে আপনাদের কাছ থেকে কিছু কিছু গীতা নিয়ে যারা এরকম বাবার উদ্দেশ্যে, মার উদ্দেশ্যে বা কারোর উদ্দেশ্যে দান করতে চান, 1টা 2টা যে কোনো পরিমাণ গীতা দান করে আপনারা যাদের গীতা নেই তাদেরকে সহযোগিতা করুন। আছেন নাকি এরকম কেউ সহযোগিতা করতে চান? একজন পাওয়া গেছে, 2 জন পাওয়া গেছে, 3। তো যাদের এরকম সামর্থ্য আছে, তো ব্যাপার হচ্ছে আমাদের কাছে অনেক অর্থ আছে, আছে কি না? অনেক অর্থ অনেক ভাবে খরচ হয়। আচ্ছা, দুর্গা পূজার সময় বলেন দেখি কাপড় কিনতে হয় কি না? আপনি বসেন, 5 মিনিট পরে শুনে বসেন। দুর্গা পূজার সময় কাপড় কিনতে হয় কি না? তা আপনি চিন্তা করুন, যদি সেখান থেকে 5টা বা একবার কাপড় কিনলাম একটু কম দামি, কিনে যদি আমি কিছু গীতা অন্যদেরকে দান করি যাদের গীতা কেনার সামর্থ্য নেই, আমি হয়তো বা পড়তে পারছি না, সময় নেই, কিন্তু যদি আরেকজনকে দান করা হয় তারা তো পড়তে পারবে, হ্যাঁ কি না? পারবে কি না? তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, বিনীত প্রার্থনা, মন্দিরে যারা আমরা আছি আমরা কিন্তু কেউ চাকরি বা ব্যবসা করি, কেউ করি না। এই আমাদের যে উদ্যোগ, এর উদ্যোগ নিয়েছে আমাদের গুরুদেব, এবং সেই উদ্যোগটা আমার শ্রীপাদ চারুচন্দ্র চেয়েছেন যে একদম সারা বাংলাদেশে যেখানে গীতা নেই, অনেক ছোট ছোট বাচ্চাদের যাদের গীতা পড়ার ইচ্ছা আছে কিন্তু গীতা কেনার সামর্থ্য নেই, তো এইরকম ব্যক্তি যদি থাকেন দয়া করে, যেহেতু আগামী কি বলে ডিসেম্বরের 1 তারিখ হচ্ছে গীতা জয়ন্তী, আমরা পুরো মাস ধরে শুরু করে দিয়েছি। তো আপনাদের যারা দান করতে চান গীতা, হাত তুলেছেন কারা কারা জানো? তো ওই যে প্রভুদের কাছে যার পিছনে ওনারা গীতা নেবে, ওই গীতা যারা দান করবে ওনাদের নাম, গোত্র, ফোন নাম্বার লিখে দেবেন। আমরা গীতা জয়ন্তীর দিনে আমরা এখানে ভগবানের শ্রীচরণে সংকল্প করে প্রার্থনা করে আমরা এই গীতা জয়ন্তীর দিনে আপনারা এই গীতা পৌঁছে দেওয়ার সংকল্প করবো আমরা। এই জন্য আপনাদের যারা আছেন, যারা সুবিধাবান ব্যক্তি রয়েছেন, বিশেষ করে বাস্তবতা হচ্ছে যে আমরা যারা রয়েছি, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, আমাদের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। প্র্যাকটিক্যাল কথা, ধর্মচর্চা না করতে করতে আমরা অনেক কিছু করি কি না? অনেক কিছু করি, কিন্তু এই গীতা আমরা যদি কাউকে একটা পৌঁছে দিতে পারি, কারোর বাসায় যদি গীতা কারোর বাসায় একটা পৌঁছে দিতে পারি, তাহলে ভগবান আমাদেরকে অধিক কৃপা করবেন। অনেক অর্থ অনেক দিকে যায়, বাবার উদ্দেশ্যে দান করতে পারেন, আপনার পিতা মাতা গেছে, তারপরে সন্তানের মঙ্গল কামনায়। তো সেই জন্য অর্থ দিয়ে এই মূল্য পরিশোধ করা যায় না, যাবে না। ওনার নাম ফোন নাম্বার লিখে নেন, নাম ফোন নাম্বার গোত্রটা। তো যদি এরকম সুযোগ থাকে আপনাদের, আজকে শুক্রবার, ব্যাপার হতে পারে আজকে না, আপনারা আগামী সপ্তাহে না হোক, আপনারা গীতা জয়ন্তীর দিনেও করবেন, সেটা আপনাদের ব্যাপার। যদি আজকে কারোর সামর্থ্য না থাকে, কারোর সুযোগ থাকে, তো আপনারা এই গীতার নাম আর গোত্র লিখে দেন। আমরা গীতা জয়ন্তীর দিনে আমরা তাদের উদ্দেশ্যে ভগবানের কাছে বিশেষ প্রার্থনা নিবেদন করব, যাতে করে তাদের পারমার্থিক মঙ্গল যেন সাধিত হয়। আর কারা কারা আছেন দেখি, কয়জন আছেন? মায়েরা কেউ নেই?
মায়েরা কেউ নেই? বলে বাবা, মায়ের নাকি পয়সা একদম এমটি। দেখেছে যদি কেউ গীতা দান করবে, এমনকি আপনি সরাসরি করতে পারেন, এমন না যে আপনি গীতা এখানে দিবেন না, আপনি নিয়ে আপনার পার্সোনালি কাউকে দান করবেন, সেটাও করতে পারেন। থাকে না এরকম যে গীতা নিয়ে আমি ওই দিন কাউকে দান করবো, এরকম আজকে গীতা সংগ্রহ করতে পারেন যারা গীতা নিতে চান। তো যারা এরকম গীতা নিতে চান, নিয়ে আসলে নিয়ে আপনি আপনার বাসায় গিয়ে কাউকে দান করবেন, বা যাদের সামর্থ্য নেই, আপনাদের বাড়ির পাশে তো অনেকে আছে না, যে অনেকে গীতা পড়তে চায় কিন্তু নেই। আমরা গত 2-3 বছর ধরে অনেক গীতা সংগ্রহ করেছি, করে খাগড়াছড়িতে দিয়েছি আমরা। তো তারপরে এই উত্তরবঙ্গ বা বিভিন্ন গীতা স্কুলে আমরা এগুলো দেওয়ার পাঠিয়েছি। তো আপনাদের কাছে আপনাদের অনুরোধ হচ্ছে, যাদের সামর্থ্য আছে দয়া করে এই সুযোগটা কাজে লাগান। আজকে একটা বিশেষ দিন, বা সংকল্প করে যান আগামী গীতা জয়ন্তীর দিনে আমরা 2খানা 5খানা 10খানা যে যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা দান করতে পারবেন। অমন্ত্র শ্রীমদ্ ভাগবতম কি, এবং শেষ শ্লোক একটা বলি গীতার মাহাত্ম্য। পুস্তকং হেম সংযুতম গীতয়া প্রকরতি যা দত্তা বিপ্রয়া বিদুষে জায়তে না পুনর্ভবম। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তার আর পুনর্জন্ম হয় না। ভগবান যেমন বলছেন পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। তারপরে এই সুযোগটা কাজে লাগান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তোর নাম কি দেবো আপনার?